নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা ওয়েস্ট বেঙ্গলের যারা শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছো, তোমরা আজকের দিনটিতে কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলে কি কারণে? ওবিসি কেজের আজকে একটা শুরু হবে এমনটাই কিন্তু আমরা আশা করেছিলাম। তো কি হলো সুপ্রিম কোর্টে, সেটাই তোমাদের আজকে আমি জানাবো। দেখো, তোমাদের সকালবেলা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের আজকের এই যে শুনানিটা, সেটা ওরাল মেনশনিং এর মাধ্যমে হয়েছিল। তো দেখো, ওরাল মেনশনিং যেহেতু হয়েছিল 8 তারিখে, একটা সুপ্রিম কোর্ট থেকে প্রেস রিলিজ করে একটা বিষয় জানানো হয়েছিল যে চিফ জাস্টিসের বেঞ্চে যে এই যে মেনশনিং এর বিষয়টা, সেখানে কিন্তু অনেক ধরনের বিধিনিষেধ তারা আরোপ করেছিলেন। তো সেই নোটিশটাও তোমরা সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আজকে দেখো, আগামীকাল যেহেতু স্বাধীনতা দিবস, তো আজকে আমরা এই যে ওবিসি কেস সম্পর্কে যতটা আশা করেছিলাম, সেখান থেকে সেই আশা থেকে আমরা কি হলাম, একদম আশাহত হয়ে গেলাম। কারণ সুপ্রিম কোর্টে আজকে ওবিসি কেসটার কোনো রকম শুনানি হয়নি। তো এবার তাহলে কি হবে? কলেজের অ্যাডমিশন, নার্সিং এর ফর্ম ফিল আপ, জয়েন্টের রেজাল্ট, বাকি যে বিষয়গুলো, এসএলএসটি বলো, এগুলোর কি অবস্থা হবে? তো দেখো, বিচার ব্যবস্থার উপর আমাদের তো একদম ভরসা আছে। আমাদের যে সব থেকে বড় ভরসা হচ্ছে বিচার ব্যবস্থা। তো আজকে সুপ্রিম কোর্টে কয়েকটা বিষয় আমি লক্ষ্য করলাম যে আহ, তোমরা জানো যে সারা দেশ একটা বিষয়ের দিকে আজকে সুপ্রিম কোর্টে তাকিয়েছিল। শুধু আহ, পশ্চিমবঙ্গ না, আমরা তাকিয়েছিলাম ওবিসির দিকে, ওবিসি কেজের দিকে। তো টোটাল দেশ, সমগ্র দেশ কিন্তু তাকিয়েছিল একটা বিষয়, একটা কেস, সেটা হচ্ছে পথ কুকুরদের নিয়ে একটা কেস। সেই কেজে সুপ্রিম কোর্ট স্পেশাল বেঞ্চ 3 জনের গঠন করেছেন। সেখানে শুনানি রীতিমতো হলো। যাই হোক, পশুপ্রেমীদের ক্ষেত্রে এটা একটা ভালো বিষয়। তো সেই কেসটা যদিও আমি শুনিনি, পরবর্তীতে খবরে দেখলাম যে কি হলো না হলো। রায় হচ্ছে স্থগিত থাকলো, কিছুদিনের মধ্যে হয়তো সেটা পাবলিশ হবে। কিন্তু আমাদের মেইন প্রশ্ন যে আমাদের এই যে ওবিসি কেজের জন্য যে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজে বা শিক্ষিত ছেলেমেয়েদের এই যে ভবিষ্যৎ এতটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, সেই দিকে মানে কি বলবো, বিচার ব্যবস্থা যে এই যে গুরুত্বটা কেসের, সেই গুরুত্বটা কেন পেল না, সেটা অবশ্যই বিচার ব্যবস্থায় বলতে পারবে। বা আমাদের সরকার থেকে শুরু করে বিচার ব্যবস্থা আমাদের উপর যে কি এই যে দিন যাচ্ছে, হ্যাঁ, দিনের পর দিন আমরা ডেটের পর ডেট অপেক্ষা করে চলেছি। কেউ 7% দেবে না বলে অনড় হয়ে আছে, তার জন্য ছুটে যাচ্ছে সুপ্রিম কোর্টে। আবার সুপ্রিম কোর্টেও ডেটের পর ডেট পড়ছে, কারণ তোমরা জানো সুপ্রিম কোর্টে শুধু পশ্চিমবঙ্গের বিষয় নয়, পুরো ভারতবর্ষের বিভিন্ন ধরনের কেস আসে। তো সেখানে তো সময়ের অভাব থাকতেই পারে, সময়ের অভাবে আজকে হয়তো শুনানি হলো না। তোমাদের ওবিসি কেজের মূল মামলা শুনানি কিন্তু 18 তারিখ আবার লিস্টেড রয়েছে। মূল মামলাটা যে শুনানি, সেটা ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখন তোমাদের কি হবে সরকারের উপর এখন ডিপেন্ড করছে, কারণ এইদিকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের চাপ রয়েছে। 22 আগস্টের মধ্যে জয়েন্ট রেজাল্ট পাবলিশ করতে হবে, না হলে কোর্ট অফ কন্টেম্পট হবে। তো সেক্ষেত্রে কলেজের যে মেরিট লিস্ট, জয়েন্টের ফলাফল, নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপ, এগুলো নিয়ে এখন সরকার কি চিন্তা ভাবনা করে, সেটার দিকেই কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে। আলটিমেট আমি এই কথাটাই বলবো যে বর্তমান যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, বিশেষত শিক্ষিত ছেলেমেয়েদের ক্ষেত্রে, সে 26,000 যে চাকরি যাদের গেছে তাদের অবস্থাই বলো, বা বর্তমান তোমাদের ওবিসি কেস নিয়ে এই যে বাকিগুলো বলো। দেখো, তোমরা অনেকেই হয়তো এরকম বলেছিলে 26,000 চাকরি চলে গেল, ভালো হলো। কিন্তু না, বর্তমান এই যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে সিস্টেমটা চলছে ওয়েস্ট বেঙ্গলে, তোমরা বুঝতেই পারছো যে কোনো দিন যে কোনো ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি
এই পরিস্থিতির শিকার হতে পারে। আজকে তোমাদেরও দেখো 26,000-এর মতো তোমাদেরও ভবিষ্যৎটা কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে। সরকার কি পদক্ষেপ করবে সেটা সরকারই জানে। তো যাই হোক, পরবর্তীতে কি আপডেট আসে না ওই 18 তারিখ মূল মামলার দিকে সকলে তাকিয়ে থাকবে বা সরকার তাকিয়ে থাকবে, সেটা পরবর্তী সময় এলেই আমরা সমস্ত কিছু জানতে পারবো। লাস্ট কথা, আজকে একদম নিটফল শূন্য। যাই হোক, হতাশ হওয়া একদমই তবু যাবে না, বা একদম টেনশন করা যাবে না। আমাদের অবশ্যই লড়াই করেই বাঁচতে হবে। অবশ্যই পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে জানাবো। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।